কাঠমান্ডুর প্রাণকেন্দ্র পশুপতিনাথ মন্দির যেন বয়ে গেছে লাল রঙের সমুদ্রে। মঙ্গলবার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারীরা এক উৎসবে যোগ দেন। তাদের মিলন মেলায় মন্দিরের চত্বর ভরে উঠেছে রঙিন উচ্ছ্বাসে। তাদের এত উচ্ছ্বাসের কারণই হচ্ছে ঐতিহ্যবাহী তেজ উৎসব। बिहानदेखि व्रत बस्ने हो। अब बेलुका 7:42 मात्र हामी केही फलफुलहरू खान्छौँ। প্রথা অনুযায়ী বিবাহিত মহিলারা এই দিনে উপবাস করেন। স্বামীর সুস্থতা ও দীর্ঘজীবন কামনায় বিভিন্ন রীতিনীতি পালন করেন নারীরা। श्रीमानको लागि भन्छन् कोही चाहिँ अब आफ्नो आफ्नै आफूले जे माग्यो त्यही हो। আর অবিবাহিত মেয়েরা মনের মতো বর পেতে দেবতাদের কাছে প্রার্থনা করেন। सबैको लागि हो, श्रीमानको लागि मात्रै हैन, सबैको लागि हो। একজন ভক্ত বলেন, ভগবান শিবকে জীবনসঙ্গী হিসেবে পেতে তিনি তপস্যা করেছিলেন। এতে সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিয়ে করেন শিব। তারা বিশ্বাস করেন দেবতা তাদেরকেও আশীর্বাদ করবেন, তাদের সব ইচ্ছা পূরণ হবে। अब शिवजीले पार्वतीलाई वर दिनु भएको थियो हैन। अब पार्वतीलाई चाहिँ शिव प्राप्त हुनु भएको थियो। हामी पनि भगवान। আরেকজন ভক্ত বলেন, ছোটবেলা থেকে তেজের উপবাস করেন। পশুপতিনাথ এবং পরিবারের সবার মঙ্গলের জন্য তিনি এই উপবাস করেন। প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যার পরের তৃতীয় দিনে তেজ উৎসব হয়। আর এই উৎসব ঘিরে কাঠমান্ডু হয়ে ওঠে এক আনন্দময় লাল রঙের শহর। শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্য বয়ে চলেছে এই উৎসব। নিউজ ডেস্ক, 52 টিভি।